জানে না তারা কোথায় আছে, সময়টা কি দিন নাকি রাত। মাঝে মাঝে তাদের নিয়ে যাওয়া হয় ইন্টারোগেশন রুমে। মনে হতে পারে এটা কোনো সিনেমার কাহিনী, না, এটি আয়নাঘর নামক এক ভয়ঙ্কর গোপন কারাগার। আওয়ামী শাসন আমলে বিভিন্ন সময়ে অসংখ্য মানুষকে যেখানে গুম করে রাখা হয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচ 2021 সালে Where No Son Can Enter, A Decade of Enforced Disappearances in Bangladesh নামক 57 পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত 600 জন গুমের শিকার হয়েছেন। এর মাঝে মারা যান প্রায় ডজন খানেক মানুষ। অনেকেই ফিরে এসেছেন, অনেকের হদিস নেই। গত 6ই আগস্ট প্রায় 8 বছর পর আয়নাঘর থেকে জীবিত ফেরত এসেছেন প্রয়াত জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমাদ বিন কাশেম আরমান এবং অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আজমি। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী 2016 সালের 9 স্বজনদের দাবি, সরকার পতনের পর এরই মধ্যে আয়নাঘর থেকে সাবেক ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি ও ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান মুক্তি পেয়েছেন। তারা পরিবারের কাছে ফিরে গেছেন। বাকি বন্দীদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান স্বজনরা। তাদের অভিযোগ, শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে এসব মানুষকে গুম করেছিল। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তিরও দাবি জানান স্বজনরা। আমরা আজকে আসছি অনেক বুকে আশা নিয়ে, যে আজকে আমার বাসায় আমার মেয়েকে ছেলেকে বলে আসছি তোমার পাপাকে আজকে নিয়ে আসবো। আমাদের সন্তানগুলোর জন্য রাস্তা পথে ঘাটে এখানে সেখানে যেন না দেয়, আমরা কোথায় খুঁজে বেড়াবো। জীবিত অবস্থায় আমাদের হাতে আমাদের সন্তানদেরকে পৌঁছায় দেয়। এই 6 বছর ধরে আমরা এমন কোনো জায়গা বাদ নাই যেখানে আমরা আমার বাবার খোঁজে না গিয়েছি। তারা আমাদেরকে একটা রিপ্লাই দিবেন কালকের মধ্যে খুঁজে দেখে, এবং তারা প্রত্যেকটা এজেন্সিকে, র্যাব, পুলিশ, সিআইডি অ্যান্ড ডিজিএফআই সবাইকে ওই নির্দেশনাটা দিবেন, যে নির্দেশনাটাই আসলে হয়তো আমাদের স্বজনদেরকে পরিবারের কাছে অ্যাকাউন্টেবিলিটির সাথে অক্ষত অবস্থা